ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু বিন্দাস আছি। তো শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার এই বছরটা খুব ভালো যাক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করি। তো সবাই সুস্থতা কামনা করলো। আমার বাড়ির অবস্থা কিন্তু একটু খারাপ, কারণ মাম্মামের কাল রাত থেকে জ্বর। এবার দেখি আজকে সকালবেলায় আবার আজকে অশোক ষষ্ঠী প্লাস নববর্ষ, তো সমস্তটা মিলেই আর কি একটু কিছুটা মন খারাপ, আবার কিছুটা ভালো ভালো খারাপ মানে মিশিয়েই জীবন আর কি। তো দেখছি যদি জ্বরটা মানে সন্ধ্যের দিকে আসে তাহলে তো আমাকে আজকে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর যদি না আসে তাহলে তো আসবে না। আর আজকে অশোক ষষ্ঠী, প্রথমবার আজকে অশোক ষষ্ঠী পালন করব, কারণ আগের বছরও আমার শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই করেন, কিন্তু আগের বছর আমার করেও হয়ে ওঠেনি, মানে ওঠা হয়নি আর কি। কিন্তু এবারে ভাবলাম না করি। তো মানে নীল ষষ্ঠী করি, দুর্গা ষষ্ঠী করে, অশোক ষষ্ঠী কেন করবো না, অবশ্যই করবো। আর যেহেতু আমি সন্তানের মা, আর যেহেতু আমার শাশুড়ি মা করেন, তো আমার মনে হলো করাটা উচিত। আর জানো তো মানে আজকে সকালবেলা উঠে ভাবছিলাম যে প্রত্যেক বছর না আগে দক্ষিণেশ্বরে পয়লা বৈশাখের দিন পুজো দিতে যেতাম, মানে ভোরবেলায় ধরো ওই 5টা সাড়ে 5টায় বাড়ি থেকে বেরোতাম, যেহেতু পাইকপাড়ায় থাকতাম, তো ওখান থেকে খুব তাড়াতাড়ি সহজেই দক্ষিণেশ্বর চলে যেতাম। তো ওখানে কিছু বছর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড যেতাম, তো তারপর বেস্ট ফ্রেন্ডে কিছু অসুবিধার জন্য ও বন্ধ করে দিল যাওয়া, তারপরে আমি কন্টিনিউ করেছি। বেশ অনেক বছর করেছি। মানে আমার মা মারা গেছেন 2019, 2018 না সরি 2017, 2016তে কিন্তু আমি দক্ষিণেশ্বর গিয়েছি। তো তারপর থেকে মাও টানেনি, আর মাও বুঝে গেছেন যে আমি আর পারবো না, কারণ আমার মা বাবাকে নিয়ে দৌড় ঝামাচ্ছে। তো এই হলো ব্যাপার। তো আজকে দিনটা এখন এখান থেকে শুরু করছি। ঘরের কাজ কিছু মানে ঘরের কাজ সব বাসি কাজ হয়ে গেছে, সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আর এখন দীপ্যমান স্নান করতে গেছে, দীপ্যমান স্নান করে বেরোবে, আমি ঝটপট করে স্নানে ঢুকে যাব। পটপট করে স্নান করে বেরিয়ে আমি পুজোটা আগে মন্দিরে পুজোটা সেরে আসবো, তারপরে এসে ঘরে পুজোটা করবো। ইন দি মিন টাইম যদি মাম্মাম উঠে যায় তাহলে মাম্মামকে দেখবো। তো এই হলো ব্যাপার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো থাকো সবাইকে। মানে এটাই কি বলতো, মানে নববর্ষের জামা কাপড় তো অবশ্যই নববর্ষের জামা কাপড় দরকার। একটা আমাদের বাঙালির ফেস্টিভ্যাল, এটা আমাদের সত্যি বাঙালির উৎসব। এটা আমরা নিউ ইয়ারটাকে এখন বাঙালির উৎসব করে ফেলেছি, কিন্তু না, অ্যাকচুয়ালি এই নববর্ষটাই আমাদের বাঙালির কিন্তু উৎসব। এই সময় গ্রামে অনেক কিছু মানে উদযাপন হয়, অনেক অনুষ্ঠান হয়। তো যাই হোক, তো কি বলছিলাম, একটা কথা থাকে না, একটা কথায় চলে যাই গল্প করতে করতে। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। তো এবার দেখি কি হয় না হয়, আর যেমন হবে তোমাদের সাথে শেয়ার করব। আর চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই শেয়ার করব আমার চৈত্র সেলের শপিং। বিরাট অনেক কিছু শপিং হয়েছে। না গো, কিচ্ছু হয়নি, নাথিং। কি হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
বাড়ি চলে এলাম। মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এই মন্দিরটা তোমাদেরকে মানে তোমাদের কাছে প্রথমবার শেয়ার করলাম, ইভেন আমিও আজকে প্রথমবারই মন্দিরটায় গেলাম। আর এটা দীপ্যমান আমাকে পয়লা বৈশাখে দিয়েছে। আমি এগুলো একটু পড়তে বেশি ভালোবাসি, মানে একটু কার্টুন, আমার মানে কার্টুন ক্যারেক্টার, হ্যারি পটার, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো ঘরে এবার পুজোটা করবো। মাম্মামকে ফ্রেশন আপ করে দিলাম, এবার মাম্মামের দুধ দেবো, তারপরে পুজো করব, তারপর পরে আবার আসছি। চলো। চৈত্র মাসের ব্রত অশোক ষষ্ঠীর ব্রত। সময় বা কাল। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয়। স্ত্রীলোকেরাই এই ব্রত পালন করে থাকে। ব্রতের দ্রব্য বিধান: অশোক ফুল, মুখ কড়াই, দই। চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে স্ত্রীলোকেরা ষষ্ঠীর পুজো করবে। তারপর প্রত্যেকে 6টি মুখ কড়াই ও 6টে অশোক ফুল কুড়ি দই মাখিয়ে খাবে। ওই দিন ভাত খাওয়া নিষেধ। লুচি, পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই। ফলমূল খাওয়া যেতে পারে। ব্রত কথা: যে যুগে তপবনে এক মুনি থাকিতেন, বনটির চারদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটা সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রীলোক ওই মেয়েটির প্রসব করেছে। আবার বেরিয়েছি দই কিনতে, মানে অশোক ফুল, মাস কড়াই 6টা আর দই দিয়ে মেখে খেতে হয়। তো দই আছে ফ্রিজে, কিন্তু ফ্রিজের দই তো ছোঁয়া দই। তো মা বলছিল যে আর বেরোতে হবে না, আমি বললাম না যাই নিয়ে আসি। এবার আমরা কি করি, 1 লিটারের যে রিলায়েন্সে যেই দইগুলো পাওয়া যায় 1 লিটারের দই কিনে আনি। তো ওটা অভ্যাস হয়ে গেছে। একটা দোকানে ঢুকলাম, বললো নেই দই। 3-4টা দোকানে দেখলাম নেই দই। তারপর ফাইনালি মিষ্টির দোকান থেকে 200 3টে নিলাম। কী হবে, দুবেলা একটু চিনি দিয়ে, টক দই দিয়ে, সাবু দিয়ে, কলা দিয়ে মেখে খেয়ে নেবো। আর রাত্রিবেলা দীপ্যমানকে বলে দিয়েছি কচুরি আনতে। তো আজকে এতবার ওঠানামা 4 তলা থেকে খুব চাপ যাচ্ছে আমার। চলো তাহলে পরে আবার আসছি। তো এই যে 6টা এখানে অশোক ফুলের কুড়ি আছে, এখানে মুখ কড়াই আছে। মাসকলাই খায়, কিন্তু মাসকলাই এখন সিজন নয়, তাই পেলাম না। আর টক দই। এটা কিন্তু খেতে হবে, কোনো রকম দাঁতে কাটা যাবে না, সিম্পল মুখে দিয়ে গিলে নিতে হবে। এই যে এবার মুখে দিয়ে টপ করে খেয়ে নিতে হবে, কোনো রকম দাঁতে কাটা যাবে না। অশোক ফুলের না কুড়িগুলো খাওয়া যাচ্ছে না, মুখ কড়াই চলে গেছে। একটু দই নিয়ে নে। গেছে, এই জায়গাটা আটকে গেছিল। তো এটা হলো আমার অশোক ষষ্ঠী। আজকে প্রথমবার অশোক ষষ্ঠী করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সাবু ভেজানো আছে, এরপর দই দিয়ে, সাবু দিয়ে, কলা দিয়ে মেখে খাবো। তার আগে মাম্মামের জন্য ডেফিনেটলি, মাম্মাম তো আর এসব খাবে না। মাম্মামের জ্বর এসেছে, মনে হচ্ছে আজকে সন্ধ্যাবেলা আমাকে মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো মাম্মামের জন্য, বাচ্চা তো কিছু করার নেই, ডিম সিদ্ধ বসিয়ে দেবো। ডিম সিদ্ধ, ভাত আর আলু সিদ্ধ, আর দেখি ডাল সিদ্ধ একটু বসিয়ে দেবো। তো চলো পরে আবার আসছি, কেমন? হ্যালো, গুড ইভিনিং। ওরে বাবা, মাথা ঝুঁকে বসে আছে। এই দেখো, এই ড্রেসটা কে দিয়েছে? মাম্মা। এই কি বলো, কে দিয়েছে? জেম্মা। এ আবার কি বলো না, জেম্মা তুমি? হ্যাঁ, কি কে দিয়েছে? কে দিয়েছে বল? জেম্মা। রাইট, জেম্মা দিয়েছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে বলো। এই দেখো, একটা সুতির টেফ্রক, খুব সুন্দর, খুব আরাম। মাম্মামকে আজকে স্নান করিয়ে পরিয়ে দিয়েছি। মাম্মামের কিন্তু জ্বর,
তো ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলল এখন আউট অফ স্টেশন, কালকে ফিরবে, কালকে প্রবাবলি ভোর ফিরবে, তো বা আজকে রাতে ফিরবে এরকম একটা কিছু বললেন। তো মোদ্দা কথা হচ্ছে কালকে তোমার মুন্ডু কেটে যাচ্ছে, বসো। তো কালকে মুন্ডু কেটে যাচ্ছে, বস। তো কালকে সকালবেলা নিয়ে যেতে বলেছে। তো যেমন যেমন দেখি যদি যাই, মানে যদি যাই মানে যেতে হবে। বলছে কানে ব্যথা। মামা তোমার কানে ব্যথা? হ্যাঁ। কোন খানটায়? এই কানটায় ব্যথা? হ্যাঁ, এগানটা দু কানটাই ব্যথা। আচ্ছা যাকে তোমাদেরকে আগে শেয়ার করে দিই কি কি হয়েছে ওরই বেসিকলি হয়েছে, যা হয় বাচ্চাদেরই হয়। দাঁড়াও আমি আগে। আচ্ছা এটা হয়েছে, ঠিক আছে, এটা ওর বাবা দিয়েছে, এটা আমার বাবা দিয়েছে। তোমার মুন্ডু কেটে আছে, বসো। এটার সাথে এটা প্যান্ট সেট, এটাও কটনের, যা হয়। আচ্ছা এটা এখনো সিল খুলিনি, ফ্লিপকার্ট থেকে এসেছে, তো তোমাদের সামনেই খুলছি। আর কালকে দেখি সকালবেলায় ওর তো জ্বর আসছে যাচ্ছে, মানে জ্বরটা যাচ্ছে না, আসা যাওয়া করছে। দেখা যাক কি হয়, যেমন যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করব। ও মাই গড, যাক পড়ে গেল। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? আমার এইগুলো এত ভালো লাগে না, এইসব ডিজাইন। মানে ও বাবা জানে যে আমার এগুলো পছন্দ হয়, সেই জন্য আমার পছন্দের চেষ্টা করে মাম্মামকে পরানোর। এটার সাথে এই প্যান্টটা, তাই না মাম্মাম? হ্যাঁ। লুকিং ওয়াও। পকেট তো আছে মাম্মাম, পকেটও আছে, পকেটস ভালো আছে। হ্যাঁ। আচ্ছা এটা একটা গেল। আর আমি তো তোমাদেরকে সকালবেলা দেখিয়েছি এই যে এই জিনিসটা আমাকে দীপ্যমান দিয়ে এইভাবে দেখাচ্ছে, সরি মানে অভদ্রতা আমি চূড়ান্ত, মানে এই জিনিসটা দীপ্যমান আমাকে দিয়েছে। আর আরো দুটো দিয়েছে, ওটা পরে আবার দেখাবো। এই সেম জিনিসই, খালি আলাদা কার্টুন। তো ওটা পরে দেখাবো, যেদিনকে পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা কি দেখাচ্ছিস? আর আমার শাশুড়ি মাকে একটা নাইটি দিয়েছে, আর শাশুড়ি মা ওই নাইটিটা স্নান করেই পরেছেন। এখন আমি খাওয়া দাওয়া করেছি, নাইটিটা আবার খুলে দিতে হবে, কারণ ওই নাইটিটার নিচটা না অনেকটা বড়, তো ওটা কাপড়টা খুলে আর কি সেলাই করতে হবে। এটা কি টিকিট না, পড়তেও দিল না। দেখো কিউটি পাই, এই দেখো কিউটি পাই লেখা। তো চলো এই হলো ব্যাপার। দীপ্যমানকে বলে দিয়েছি কচুরি নিয়ে আসতে, কারণ আমি এই গরমে লুচি কচুরি কিছু ভাজার মতন জায়গায় নেই। আর দুবেলা যেহেতু জানি তুমি কচুরি ভালোবাসো। কি কচুরি ভালোবাসো? হিঙের কচুরি, লুচি। ও লুচি কচুরি সবই ওর কাছে এক। তো দীপ্যমানকে বলে দিলাম যে তুই আসবার সময় কচুরি নিয়ে আয়। দীপ্যমান এক কথায় হ্যাঁ, কারণ ও কচুরি লাভার, আমি আবার কচুরি লাভার নই। কিন্তু আমার কাছে কোনো অপশন নেই, কারণ হচ্ছে দুপুরবেলায় সাবু খেয়েছি, আবার রাত্রেবেলায় সাবু খাবো, ইচ্ছে করছে না তোমার। তো সেই জন্য বললাম কচুরি নিয়ে আয়, রাত্রেবেলা একদিনের ব্যাপার, কাল থেকে তো আবার। তো চলো পরে আবার আসছি। আর একটু প্রে করো যেন মাম্মাম সুস্থ হয়ে যায় গো। বাচ্চা অসুস্থ হলে না, ভাবছিলাম আজ একটু সন্ধ্যার দিকে বেরোবো, কিন্তু ডাক্তারের কাছে যাবে না। ডাক্তার দাদু তো বললো আউট অফ স্টেশন, কি করে যাবে? আমি যাবো, দেখো কোথা থেকে নিয়ে আসবো। ডাক্তার কাকা মানে ডাক্তার দাদু এখন আউট অফ স্টেশন, আনবো কোথা থেকে উনাকে? আচ্ছা চল এখন আপাতত বাই করে দাও, এখন আপাতত বাই করো, টাটা। একটু মাথাটা তুলে কর, তোর মাথা কেটে যাচ্ছে। হ্যাঁ টাটা, পরে আবার আসছি, ঠিক আছে চল। টোবলা মাসির খাওয়ার হইতাছে না, তাই তো টোবলা মাসি? বাবা টোবলা, এই যে চলে এসেছে গরমা গরম কচুরি। কচুরি না রাধা বল্লভী এটা? হ্যাঁ রাধা বল্লভী টাইপ, কারণ ধরেই বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, মুখ ধুয়ে দিচ্ছি। হ্যাঁ রাধা বল্লভী টাইপ। আর ডালপুরি, রাইট ডালপুরি। আর এইখানে হচ্ছে তরকারি, এই সরি আলুর দম। এই যে টোবলা মাসির হয়ে গেছে। টোবলা মাসি বলছে দেখাও। ভেরি গুড, সবাই ভেরি গুড বলে দিও তো কমেন্ট সেকশনে, ঠিক আছে? ব্যাস বলে দেবে। তো এই যে এখানে আলুর দম নিয়ে এসেছে গরম গরম। তো যার দোকান থেকে এনেছে একদম রাত বিরেতে ভীষণভাবে আমাদের ইয়ে করে, সার্ভ করে, খুব ভালো। আর এখানে আছে মিষ্টি। এই মিষ্টি তো আমি খাবো না। হ্যাঁ এই যে দুটো, আমি আর খুলছি না বুঝছো। এই যে
এই যে এটা হচ্ছে ক্ষীর, ওই মাম্মামের জন্য আর মায়ের জন্য আছে একটা করে। তো চলো চলো, আমাদের ডিনার এসে গেছে। এখন ঘড়ির কাটা, এই ঘড়িটা না আমার কাছে ভীষণ কনফিউজিং। এখন 10:30। তো এখন ঘড়ি কাটা 10:30 বাজে, এখানে 11টা বাজে। তো ঘড়ি কাটা এখন 10:30 বাজে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা সবাই 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 খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই বেল নোটিফিকেশনের পাশে যে আইকনটা আছে ওটা টং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে যখনই নতুন করে কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আবার বলি, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার এই বছরটা খুব ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। চলো টাটা, গুড নাইট।